ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2 জনের আদালত অবমাননার মামলা শুনানি করতে অ্যামিকাস কিউরি হিসেবে সিনিয়র আইনজীবী AY মসিউজ্জামানকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল শেকড় থেকে শিখরে আদেশ দেন। এদিকে আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনালের বিচারককে হাইজ্যাক করেছিল বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, গাইবান্ধার এক ছাত্রলীগ নেতার সাথে এমন ফোন আলাপের প্রমাণ মেলার পর ট্রাইব্যুনাল পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এরপর শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয়। বৃহস্পতিবার এ মামলার শুনানির দিন ধার্য ছিল, কিন্তু শুরুতেই ট্রাইব্যুনাল জানিয়ে দেন বারবার বলার পরও শেখ হাসিনা হাজির হননি। তাই ন্যায় বিচারের স্বার্থে একজন অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। 25 জুন সিনিয়র আইনজীবী AY মসিউজ্জামানের এ বক্তব্য শোনা হবে। ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনালের এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য ওনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন। এদিকে এদিন আদালতের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। ন্যায় বিচারের স্বার্থে এটি করা হলো। আন্তর্জাতিক বিচার ও দেশীয় বিচারের মধ্যে কিছু পার্থক্য থাকবেই। আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনালের বিচারকে হাইজ্যাক করেছিল, সেখান থেকে ফিরে এসেছে এই ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এই আদেশের মধ্য দিয়ে একটি বিষয় উঠে এলো, বিচারের প্রতিটি পর্যায়ে হয়তো রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পাবেন শেখ হাসিনা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।